আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম বেতাগী উপজেলায় সদ্য নির্মিত ইউএনও শিশু পার্ক পরিদর্শন করতে। তো চলুন এবার আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। তো এখানে আমরা দেখতে পেলাম পার্কের ভিতরে প্রবেশ করতে হলে টিকিট নিতে হয়। তো আমরাও ভিতরে প্রবেশ করার জন্য প্রথমে টিকিট নিয়ে নিলাম। টিকিটের মূল্যটিও আপনাদের কাছে বলে দেই। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। আমার মনে হচ্ছে যে টিকিটের মূল্য সর্বসাধারণের সাধ্যের ভিতরে রয়েছে। তো পার্কের ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম সুন্দর মনোরম একটি পরিবেশ। তো আপনারা সবাই হয়তোবা জানেন যে বেতাগীতে একটি শিশু পার্কের খুব সংকট ছিল। মূলত শিশু পার্ক খুবই দরকার, কারণ শিশুদের শারীরিক মানসিক বিকাশের জন্য তারা এই শিশু পার্কে এসে তারা দৌড়োদৌড়ি হাঁটাহাঁটি করতে পারে। তো এই শিশু পার্ক শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের উপজেলায় বেতাগীতে কোনো শিশু পার্ক ছিল না। তো আমাদের সদ্য বদলি হওয়া ইউএনও স্যার তার নিজ তত্ত্বাবধানে এই শিশু পার্কটি তৈরি করেন। তাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি শিশু পার্ক তিনি আমাদের উপহার দিয়েছেন। দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্থান থেকে বাচ্চারা এসেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। এখানে দেখতে পেলাম 3টি হরিণ বানানো রয়েছে। তো আরও সামনে গিয়ে দেখতে পেলাম এখানে ঘোড়ার দোলনা রয়েছে। এখানে মূলত বাচ্চারা এই ঘোড়ার উপরে উঠে তারপরে বাচ্চারা দোল খায়। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি দোলনা। তো তারপরে আমরা এই পাশে এসে দেখতে পেলাম এটি মূলত পেঙ্গুইন, কিন্তু এটিকে ডাস্টবিন বানানো হয়েছে। পেঙ্গুইনের ভিতরে ময়লা আবর্জনা ফেলা হয়। তো এটি দেখে খুবই ভালো লাগলো যে যারাই এখানে ঘুরতে আসুক, কর্তৃপক্ষ তাদের কাছে বিশেষ অনুরোধ করে যে পার্কের ভিতরে ময়লা আবর্জনা না ফেলার জন্য, এবং তারা একটি পেঙ্গুইন বানিয়ে ডাস্টবিনের মতো বানিয়ে রেখেছেন। এখানে ময়লা আবর্জনা ফেলা হয়। তো এই পাশে আবার দেখতে পেলাম একটি বসার জায়গা। তো তারপরে এই পাশে আবার এসে দেখতে পেলাম মহিলাদের নামাজের স্থান। তো এটি দেখে খুবই ভালো লাগলো যে দূর দূরান্ত থেকে এখানে যারা আসে মহিলারা, তারা হয়তোবা নামাজ পড়ার জন্য কোথায় যাবে তার জন্য এখানে নামাজ পড়ার একটি স্থান দেওয়া হয়েছে। তো এই পাশে আবার আমরা এসে দেখতে পেলাম কয়েকটি বাচ্চা খেলা করছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম একটি পার্ক। তো তারপরে আবার আমরা এই পাশে আসলাম। এই পাশে এসে দেখতে পেলাম হেলিকপ্টারগুলো চরকির মতো ঘুরছে, এবং কয়েকটি বাচ্চা এই হেলিকপ্টারের উপরে উঠে দোল খাচ্ছেন। তো সব মিলিয়ে পার্কটির যে একটি মনোরম পরিবেশ সেটি আমাকে আসলেই মুগ্ধ করেছে। তো এই পাশে রয়েছে আবার একটি গাছ। গাছের নিচে রয়েছে একটি সুন্দর একটি বসার বেঞ্চি। তারপরে আবার এই পাশে আবার একটি দেখলাম একটি বেঞ্চি পাতা রয়েছে। তো এই পাশে আবার একটা দেখলাম দোলনা রয়েছে। দোলনার উপরে বসে বাচ্চারা দোল খায়। তো আপনারা চাইলেই ইউএনও পার্ক এটি পরিদর্শন করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।